মাদারীপুর ডাসারে প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের স্বপ্নের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রিপোর্ট করেছেন শাওন হোসেন। মাদারীপুর ডাসার উপজেলা প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন বেঁচে থাকার অবলম্বন ছিল একটি মুদি দোকান। গত রবিবার রাত 11টার দিকে উপজেলার সৈয়দ আতাহার আলী ইবতেদায়ী মাদ্রাসার সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলেও ততক্ষণে দোকানটি পুড়ে নিমিষেই শেষ হয়ে যায়। এতে প্রায় 3 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকান করে 2 মেয়ে, স্ত্রী সহ 4 জনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন। দোকান হারিয়ে দিশেহারা হয়ে পাগল প্রায় তিনি। প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন উপজেলা বেদবাড়ি গ্রামের সৈয়দ সোমেত আলীর ছেলে। শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন কান্না জড়িত কণ্ঠে জানান, আমি ধার দেনা ও লোন করে একটি মুদি দোকান দেই। এই দোকানের আয় দিয়েই সংসার চলে। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষণ পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সরকারের কাছে সহযোগিতা চাই। স্থানীয়রা জানান, সৈয়দ কাঞ্চন ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার পা দুটি প্যারালাইসিস হয়ে যায়। এতে করে একা চলাফেরা করতে পারে না। পরিবারের সাহায্য নিয়ে চলাচল করতে হয়। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি না করেও ধার দেনা করে দোকান দিয়ে চালান সংসার। দোকান পুড়ে ছাই হয়ে অসহায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে পথে বসতে হবে। ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, লোন করে দোকানটি দিয়েছিলেন তিনি। উপার্জনের একটি মাত্র সম্বল দোকান, তাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুঃখজনক ঘটনা। এই সময় তিনি সকলকে সাহায্য সহযোগিতা করে পরিবারটির পাশে থাকার আহ্বান জানান। এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিস আফরোজ বলেন, আমি ইতিমধ্যে সৈয়দ কাঞ্চনের দোকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করেছি। অসহায় এ পরিবারটিকে উপজেলা পরিষদ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।